Good morning, class 6. Today we will study the next page of the lesson, The Cherry Tree. Take out the page number 48. Everybody take out the page number 48. Today we will start from that page. See what is written here. What can I do with the seed? Plant it. বলছে যে আমি কি করব? কি দিয়ে? একটি বীজ দিয়ে। What can I do with the seed? আমি কি করতে পারি একটা বীজ দিয়ে? Plant it. কি বললো? Plant করে দাও, just পুঁতে দাও। So Rakesh found a small spade and began to dig up a flower bed. রাকেশ একটা কি করলো? একটা স্পেড মানে তোমরা জানো? স্পেড মানে হচ্ছে ওই দেখবে যারা ওই মাটি তোলে, মানে নট লাইক আ কোদাল বলবো না, যেটাকে বলা হয় বেলচা টাইপের। ওকে, in Bengali maximum peoples are use this type of language, that is a belcha. Okay, that is a spade. So Rakesh found a small spade and began to dig up a flower bed. সে কি করলো? স্মল স্পেড দিয়ে সে মাটিটা খুঁড়তে লাগলো। আপ আ ফ্লাওয়ার বেড, এবং ফুল মানে ডিগ আপ আ ফ্লাওয়ার বেড, যেমন ফুল গাছ লাগানো হয় সেরকমই। হে নট হিয়ার সেড গ্র্যান্ডফাদার। হে নট হিয়ার সেড গ্র্যান্ডফাদার, এখানে নয়। আই হ্যাভ সোন মাস্টার্ড ইন দ্যাট বেড। তার দাদু কি বলছে, ঠাকুরদা কি বলছে? আমি ওখানে মাস্টার্ড মানে কি? সর্ষে গাছের বীজ ওখানে আমি পুঁতেছি। প্ল্যান্ট ইট দ্যাট শেডি কর্নার। ঠিক ওই ছায়াময় যে কর্নারটা আছে, কোনাটা, এই যে জমির যে কোনার দিকে, ওই কোনায় যেখানে ছায়া আছে সেই জায়গায় গাছটা, সেই বীজটা এখানে পুঁতে দাও। ওয়ার ইট ওয়ন্ট বি ডিস্টার্ব, যেখানে ওকে কেউ ডিস্টার্ব করবে না। রাকেশ ওয়েন্ট টু আ কর্নার অফ দ্য গার্ডেন। হিয়ার দ্য আর্থ ওয়াজ সফট অ্যান্ড এল্ডিং। রাকেশ তখন কি করলো? ঠিক সেই গার্ডেনের কর্নার বা কোনার দিকে চলে গেল, আর সেখানে দেখলো যে মাটিটা কেমন নরম। ওকে, নরম এবং এবং নরম এবং সেটা এল্ডিং মানে কি? ইটস আ প্রদায়ক বলা হয়, বা এল্ডিং মানে ভালো মাটি সামথিং। ওকে, এল্ডিং মিনস ভালো মাটি। হি ডিড নট হ্যাভ টু ডিগ, সেখানে তাকে খুঁড়তে লাগলো না। হি ডিড নট হ্যাভ টু ডিগ, সেখানে তাকে খুঁড়তে লাগলো না। হি প্রেস দ্য সিড ইনটু দ্য সয়েল উইথ হিজ থাম অ্যান্ড ইট ওয়েন্ট রাইট ইন। সে কি করলো? মাটিটা এতটাই নরম, সেখানে জাস্ট প্রেস করলো, আর প্রেস করার পরে সেই জায়গাটা পুরোপুরি থাম দিয়ে প্রেস করার পরে সেই সিড মানে কি? সেই বীজটা, কার বীজ? চেরি গাছের ফলের বীজটা তার মধ্যে ঢুকে গেল, খুব ইজিলি ঢুকে গেল। দেন হি হ্যাড হিজ লাঞ্চ অ্যান্ড ran off to play cricket with his friend and forgot all about the cherry seed. তারপরে কি হলো? সেখানে পোতার পরে সে তার লাঞ্চ করলো। লাঞ্চ করার পরে সে খেলতে চলে গেল তার বন্ধুদের সাথে। কি খেলতে গেল? টু প্লে ক্রিকেট। ওকে, when it was winter in the hill, cold wind blew down from the snows and went hoo in a deodar tree, and the garden was dry and bare. কি বলছে এখানে? when it was winter in the hills, যখন পাহাড়ি অঞ্চলে যখন শীত ছিল। কি ছিল? শীত। ওকে, পাহাড়ি অঞ্চলে কি ছিল? শীত। See what is written here. When it was winter in the hill, যখন পাহাড়ি অঞ্চলে যখন শীতকাল ছিল, when it was winter in the hill, the cold wind blew down from the snow and went hoo in the deodar tree, and the garden was dry and bare. এখানে কি বলছে? যখন শীতকালে পাহাড়ি অঞ্চল যেমন ঠান্ডা বাতাস বইছিল, তখন যেখানে স্নো পড়ছিল, কি পড়ছিল? স্নো।
and went hoo in the deodar tree. এবং দেওদার গাছের মধ্যে দিয়ে একটা আওয়াজ বয়ে চলেছে। and the garden was dry and bare. তখন গার্ডেনটা কেমন ছিল? শুকিয়ে গিয়েছিল। in the evening, grandfather and Rakesh sat over a charcoal fire and grandfather told Rakesh stories. গ্র্যান্ডফাদার একদিন বিকেলবেলা গ্র্যান্ডফাদার মানে তার ঠাকুরদার সাথে রাকেশ কি করলো? চারকোল ফায়ার মানে কি? ওই যে কি বলা হয় ওখানে, ওই যে কি বলে, কাঠ কয়লা বলে না? ইয়েস, কাঠ কয়লাতে আগুন জ্বালিয়ে তারা বসেছিল। এবং শীতকালের সময় স্বাভাবিক একটু আগুন ধরালে ঠান্ডাটা লাগবে, গরমটা লাগবে। গ্র্যান্ডফাদার told Rakesh stories about the people who turn into animals and ghosts, who live in trees and beans, that jumped the stones that wept. And in turn, Rakesh would read to him from the newspaper. Okay, grandfather's eyesight being rather weak. কি বলছে এখানে দেখো, I am repeating this line once more again. In the evening, grandfather and Rakesh sat over a charcoal fire and grandfather told Rakesh stories. চারকোল ফায়ারের পাশে বসে আগুন জ্বালিয়ে শীতকালে গ্র্যান্ডফাদার তাকে রাকেশকে গল্প শোনাতো। স্টোরিজ অ্যাবাউট দ্য পিপল হু টার্নড ইন্টু অ্যানিমালস। যেসব স্টোরিগুলো ছিল যেগুলো মানুষগুলি অ্যানিমালসে পরিণত হতো। অ্যান্ড গোস্ট হু লিভ ইন ট্রিজ অ্যান্ড বিনস, যারা গাছে এবং বিনস মানে কি মটরশুঁটি মধ্যে থাকতো। অ্যান্ড জাম্পড দ্য স্টোন দ্যাট উইপড, এবং তারা জাম্প করতো স্টোনের উপর দিয়ে এবং চলে যেত। অ্যান্ড ইন টার্ন রাকেশ উড রিড টু হিম ফ্রম দ্য নিউজ পেপার। তার বদলে এই গল্পগুলো শোনানোর বদলে রাকেশ কি পাচ্ছিল? রাকেশ পাচ্ছিল যে ইন টার্ন অফ রাকেশ উড রিড হিম ফ্রম দ্য নিউজ পেপার। যদি সে নিউজ পেপার পড়ে শোনায় তাহলে তার ঠাকুরদা তাকে গল্প শোনাবে। কেন গল্প শোনাবে? বিকজ নিউজ পেপার ঠাকুরদা পড়তে পারতো না, তার জন্যে। এবং দ্য গ্র্যান্ডফাদার আইসাইট বিং রাদার উইক, তার চোখের দৃষ্টি কম ছিল, তার জন্য সে নিউজ পেপার ঠিক করে পড়তে পারতো না বলে রাকেশের দ্বারাই নিউজ পেপারটা পড়াতো। রাকেশ ফাউন্ড দ্য নিউজ পেপার very dull, especially after stories, but grandfather wanted all the news. কি বলছে দেখো, grandfather eyesight being rather weak, তার তো চোখের দৃষ্টি কম ছিল। রাকেশ ফাউন্ড দ্য নিউজ পেপার ভেরি ডাল, রাকেশ ওই নিউজ পেপার পড়াটা না কোনো নিরস ছিল তার কাছে, মানে জাস্ট খুব ডালনেস মতন ছিল নিউজ পেপার পড়া স্পেশালি আফটার দ্য স্টোরিজ, মানে গল্পর পরে নিউজ পেপার পড়াটা এটা বিরক্তজনক অবস্থা। বাট গ্র্যান্ডফাদার ওয়ান্টেড অল দ্য নিউজ, কিন্তু গ্র্যান্ডফাদার সব নিউজই তাকে জানতে হবে। They knew it was spring when the wild duck flew north again to Siberia. We knew it was spring. আমরা জানি ওই সময়টা কি ছিল? স্প্রিং সিজন ছিল। এবং যে ওয়াইল্ড ডাক মানে হচ্ছে হাঁসগুলি উড়ে গিয়েছিল কোথায়? টু সাইবেরিয়া। কোথায় গিয়েছিল? সাইবেরিয়া। সাইবেরিয়া একটা দেশ। Early in the morning, when he got up to chop wood and light a fire, Rakesh saw the V-shaped formation streaming northward and heard the call of a bird clearly through the thin mountain air. কি বলছে দেখো, I am repeating this line. Early in the morning, when he got up to chop wood, যখন সে ঘুম থেকে উঠেছিল কি করার জন্যে? চপ উড মানে কাঠ কাটার জন্যে, অ্যান্ড লাইট আ ফায়ার এবং আগুন ধরানোর জন্যে, রাকেশ স দ্য ভি শেপড ফর্মিং স্ট্রিমিং। ভি শেপড ফর্মিং স্ট্রিমিং মানে, ক্যান এনিবডি টেল মি হোয়াট ইজ দ্য মিনিং অফ স্ট্রিমিং? স্ট্রিমিং মিন্স মুভিং ফ্রিলি অ্যান্ড স্মুথলি। স্ট্রিমিং মানে কি? মুভিং ফ্রিলি অ্যান্ড স্মুথলি, খুব ভালোভাবে স্মুথলিভাবে মানে নড়াচড়া করা বা হাঁটাচলা করা। ওকে, streaming northward and heard the call of the birds clearly through the thin mountain air.
এবং নর্থওয়ার্ড অ্যান্ড হার্ড দ্য কল অফ এ বার্ড, এবং নর্থওয়ার্ড থেকে সে কি দেখতে পাচ্ছে, পাখিদের আওয়াজ শুনতে পাচ্ছে, বাট ক্লিয়ারলি থ্রু দ্য থিন মাউন্টেন এয়ার, এবং দ্য থিন মাউন্টেন এয়ারের মধ্যে দিয়ে। One morning in the garden, he bent to pick up what he thought was a small twig and found to his surprise that it was well rooted. একদিন সকালবেলা গার্ডেনে গিয়ে সে কি দেখছে, সে একটি বেন্ড হয়ে মানে কুজু হয়ে মানে বেন্ড হয়ে সে একটি ছোট্ট একটা কাঠ তুলতে যাচ্ছিল, a small twig, and found to his surprise that it was well rooted. সে দেখলো সেটা কিছুই না, খুব ভালোভাবে মানে মাটির সাথে পোতা আছে এবং ভালোভাবে শিকড় উঠেছে। He stared at it for a moment. সে কিছুক্ষণের জন্য তার দিকে তাকিয়ে থাকলো। Then ran to fetch grandfather, calling, "Dada, come and look, the cherry tree has come up." সে কিছুক্ষণ সেখানে তাকিয়ে অপেক্ষা করে সে দৌড়িয়ে কোথায় গেল, ঠাকুরদার কাছে গেল এবং তাকে ডেকে বলল যে দাদা, কাম অ্যান্ড লুক, এখানে আসো দাদা, দেখো কি কি আছে এখানে। দ্য চেরি ট্রি হ্যাজ কাম আউট, চেরি ট্রিটা উঠেছে। কোথায়? মাটির থেকে উঠেছে বা প্ল্যান্ট হয়েছে তা সেটা দিয়ে। When the cherry tree asked what cherry tree asked grandfather, who had forgotten about it. What cherry tree? কি cherry tree? asked grandfather. grandfather জিজ্ঞেস করেছিল। who had forgotten about it, সে তো ভুলেই গেছিল ব্যাপারটা নিয়ে। The seed we planted last year, look, it comes up. গত বছর যে সিডটা বীজটা পুঁতেছিলাম সেই সিড থেকে এবার দেখো একটা ছোট্ট প্ল্যান্ট জেগে উঠেছে। রাকেশ went down on his haunches while grandfather bent almost double and peered down at the tiny tree. এখানে হাঞ্চেস মানে কি? HAUNCHES, হাঞ্চেস মানে পশ্চার, পিছনটা নিয়ে বসে পড়েছে, বাবু হয়ে বসে পড়েছে। while grandfather bent almost double, অনেকটাই নিচুতে ঝুঁকলো, ঝুঁকে সেই টাইনি ট্রিটা দেখতে লাগলো। It was about 4 inch high, just 4 inch উপরে উঠেছিল। Yes, it is a cherry tree, said grandfather. grandfather তখন কি বললো, হ্যাঁ এটা তো সত্যি চেরি ট্রি। You should water it now and then. এক্ষুনি তুমি ওকে জল দাও এবং পরেও দেবে। রাকেশ ran indoor and come back with a bucket of water. সে ভিতরে গিয়ে এক বালতি জল নিয়ে আসলো। Don't drown it, said grandfather. Don't drown it means drown মানে হচ্ছে ভাসিয়ে দেওয়া, drown মানে ভাসিয়ে দেওয়া। তো বলছে বালতির জল দিয়ে ভাসিয়ে দিও না, just don't drown it, said grandfather. Okay, said grandfather. Today we will study up to this page and next day we will continue with the next page. Okay, bye bye students, have a good day.